আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেখান থেকেই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। খাদ্য অধিদপ্তর ও রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতিতে আপনাদের সহায়তা করার জন্য প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো আপলোড করা হচ্ছে। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের একটুখানি হলেও উপকারে আসবে ইনশাল্লাহ। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ কোনটি? আমাদের যে চারটি দেখছি যে মতিচুর, অবরোধবাসিনী এবং পদ্মরাগ সবগুলোই কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ। সুতরাং সঠিক উত্তর হবে সবগুলো। বাংলা ভাষায় প্রথম অভিধান কোনটি? এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে এখানে কি রয়েছে, শেষে অন্তস্থ অ রয়েছে নাকি বয়শূন্য র রয়েছে। এখানে অন্তস্থ অ রয়েছে, তাহলে এটি একটি পর্তুগিজ লেখক ফাদার ম্যানুয়েল লিখেছিলেন, যেটার বাংলা ভার্সন নাম হচ্ছে বাঙালি পর্তুগিজ অভিধান। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত করা হয় কত সালে? এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল 1926 সালে। তুমি আসবে বলে হে স্বাধীনতা এবং স্বাধীনতা তুমি, এটি কার কবিতা? এটি শামসুর রহমানের লেখা। কোন সমার্থক শব্দটি ভিন্ন? এখানে চারটি সমার্থক শব্দ রয়েছে। আচ্ছা, চারটি সমার্থক না, তিনটি সমার্থক শব্দ রয়েছে। সংবাদ, সন্দেশ এবং বার্তা, এগুলো তিনটেই কিন্তু সংবাদ, সন্দেশ এবং বার্তা এগুলো সমার্থক। সমার্থক নয়, গুজব। অবিমিশ্র শব্দের অর্থ চিহ্নিত করুন। অবিমিশ্র মানে ভেজাল শূন্য, তার মানে ভেজাল শূন্য মানে বিশুদ্ধ, তার মানে এখানে সঠিক হবে বিশুদ্ধ। প্র, পরা, অপ এগুলো কোন ধরনের উপসর্গ? আমরা বানানগুলো দেখেই বুঝতে পারছি এগুলো সংস্কৃত উপসর্গ। ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে ইতি যুক্ত আদি, যেটি আমাদের রয়েছে গ নাম্বার অপশনে। গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? গৃহ শব্দের অর্থ হচ্ছে নিবাস, ভবন, ঘর, যেটি আমাদের এখানে তিনটি রয়েছে, তাহলে এর শব্দ নয় কোনটি? ঘরোয়া। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান, এখানে বানানটা মিস্টেক রয়েছে। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এখানে টাপুর টুপুর হচ্ছে ধনাত্মক শব্দ। বাহুল্য শব্দের বিপরীত শব্দ কোনটি? বাহুল্য শব্দের কথা হচ্ছে অপ্রয়োজনীয় বিস্তারিত তথ্য, তাহলে এখানে বিপরীত হবে প্রয়োজনীয় সংক্ষেপিত, তাহলে এখানে সংক্ষেপ কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু শব্দের বিপরীত শব্দ হবে বঙ্কিম। অনুকরণে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ কি হবে? এটি অনেকে কিন্তু অনুচিকিৎসা দিয়ে থাকে, আসলে এখানে অনুকরণ করার ইচ্ছা আর অনুকরণে ইচ্ছুক দুটো কিন্তু ভিন্ন জিনিস। অনুকরণে ইচ্ছুক হলে সেক্ষেত্রে হবে অনুচিকীর্ষু। অগ্রে জন্মে যার, আচ্ছা এখানে অগ্রে জন্মে যা, তাহলে সেক্ষেত্রে হবে সঠিক উত্তর অগ্রজ। সত্য বলে যে, এটি কোন সমাসের উদাহরণ? সত্য বলে যে, এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ঘাটের মরা বাগধারাটির অর্থ কি? ঘাটের মরা বাগধারাটির অর্থ, এটি আপনাদের জন্য ছোট্ট একটা কাজ থাকবে। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নিচের কোনটি নির্ভুল বানান নয়? নির্ভুল বানান নয় তার অর্থ হচ্ছে ভুল বানান, তাহলে এখানে ভুল বানান একটি রয়েছে, সেটি হচ্ছে পল্লল, কারণ বন্দর, ভূমি, দূষণ তিনটি সঠিক। নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে আমাদের রয়েছে জমা এবং খরচ। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তা যে বস্তু বা যে উপাদান দ্বারা ক্রিয়া সম্পাদন করবে, তাহলে এখানে উপাদান বোঝালে সেটা সর্বদাই হবে করণ কারক। শি ক্যান নট হেল্প ড্যাশ দিয়ার, আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলোর পরে আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে, তাহলে শি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। ব্লু ব্লাড মিন্স, ব্লু ব্লাড অর্থ কি? ব্লু ব্লাড অর্থ হচ্ছে অ্যারিস্টোক্রেটিক বার্থ, অর্থাৎ আভিজাত্য। আচ্ছা, হুইচ ইজ কারেক্ট, এখানে আমাদের চারটি অপশনের মধ্যে সঠিকটা হচ্ছে আই হ্যাভ নেভার বিন টু লন্ডন, যেটি আমাদের ক নাম্বার অপশনে রয়েছে। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের চারটি সেন্টেন্সের মধ্যে যেটি কারেক্ট সেটি হলো হি হ্যাড ফেইথ অ্যান্ড হোপস, এটি হবে না, হি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার, এটি হবে সঠিক উত্তর। আল্লাহ ইজ এভরি হোয়ার ড্যাশ ইউ গো, তাহলে এখানে আল্লাহ ইজ এভরি হোয়ার, তাহলে এখানে হোয়ার ইউ গো এটি হবে না, হোয়ার এভার ইউ গো, তার মানে হোয়ার এভারটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। হাউ ডেয়ার ইউ ওয়েক আপ, ওয়েক মি আপ, দ্য লায়ন রোড অ্যাট দ্য
মাউস, এটা কিন্তু আমাদের বাংলা ছবির ডায়ালগ হয়ে গেছে, হাউ ডেয়ার ইউ। ওকে, তাহলে এখানে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে এখানে কি হবে? ইনডিরেক্ট করতে গেলে আমাদের হবে দ্য লায়ন রোড অ্যান্ড আস্ক দ্য মাউস হাউ ইট ডেয়ার টু ওয়েক হিম আপ, অর্থাৎ খ নাম্বার অপশনটাই রাইট অ্যান্সার। হুইচ ওয়ান ইজ ভার্ব, এই চারটি অপশনের মধ্যে ভার্ব কোনটি? তাহলে এখানে গ্লোরি, বিউটি, ভেরি কোনোটি কিন্তু ভার্ব নয়, তাহলে একটি অপশনই বাকি রয়েছে, ঘ নাম্বার ভেরিফাই দেম। শেক্সপিয়ার ইজ গ্রেটার ড্যাশ অল আদার ড্রামাটিস্ট, তাহলে এখানে দেন অল আদারের ব্যবহার করতে হবে, তার মানে সঠিক উত্তরটি হবে দেন। ইফ ইউ ডোন্ট ব্রাশ ইউর টিথ ইউ ড্যাশ ক্যাভিটিস, তাহলে তুমি যদি তোমার দাঁত ব্রাশ না করো তাহলে এখানে কি হবে? ইউ গেট ক্যাভিটিস। মেক ইট প্যাসিভ দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক হ্যাভ আমরা এই পর্যন্ত তো নিতেই হবে, যেহেতু উইল আছে এখানে উইল হ্যাভ নিতে হবে, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ, এখানে ফিনিশড ইডি ছিল তার মানে বিন নিতে হবে, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম, অর্থাৎ খ নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে আমাদের চারটি অপশনের মধ্যে রয়েছে যে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, এটাই তো সঠিক হওয়ার কথা, এটাই সঠিক, কারণ এখানে মাই ব্রাদার ইজ MA এটি হবে না, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ এটিও হবে না, আই ফিল আনইজি এটিও হচ্ছে না, তার মানে রাইট অ্যান্সার প্রথমটি। দ্য রেনেসান্স পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারের রেনেসান্স পিরিয়ডটাকে বলা হয় কোনটি? তাহলে সঠিক উত্তর হবে 1500 থেকে 1660, যদিও এর মধ্যেও আরও বেশ কিছু ভাগ রয়েছে। এরপরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড, আমাদের এনভি, আমাদের এখানে একটু কেটে গেছে এনভি, তাহলে এনভি শব্দটার অর্থ হচ্ছে ঈর্ষা পরায়ণ বা ঈর্ষা, তাহলে এখানে আমরা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে হবে এনভি। ইয়াস। এ ডটার্স টেল ইজ এ ফিল্ম অন দ্য লাইফ অফ, তাহলে এ ডটার্স টেল এটি কার জীবনী নিয়ে লেখা চলচ্চিত্র? এটা কিন্তু আপনাদের জানার কথা, এটা হচ্ছে শেখ হাসিনা। A sinner has to atone dash his sins. A sinner has to atone for his sins. Only dash of these are good. তাহলে এখানে সঠিক উত্তর করব only a few of these are good. The house has not been dash for month. তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব যে দ্য হাউস হ্যাজ নট বিন, তাহলে এখানে হ্যাজ নট বিন আছে, তাহলে অবশ্যই পরবর্তীতে আমাদের ভার্ব 3 ব্যবহার করতে হবে, তাহলে ক্লিনড ফর মান্থস। Many a dash tried to complete the task. Many a, তাহলে এখানে many এর পরে আমরা কোনটি ব্যবহার করব? এখানে ব্যবহার করতে হবে many a boy has tried. Find out correct spelling. কর্নেল, আমরা মূলত কর্নেল বানানটাকে কলোনেল যদি মনে করি তাহলে সেটি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ COLONEL, কলোনেল। ভাই ভাই ঠাই ঠাই এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হবে ব্রাদার্স হ্যাভ পার্টেড। যদিও এই ভাই ভাই ঠাই ঠাইয়ের বেশ প্রায় আমি যতটুকু দেখেছি প্রায় 9টার মতো অনুবাদ রয়েছে, সবগুলি কিন্তু সঠিক, তবে প্রচলিত অর্থ যেটা দেখা যায় যে ব্রাদার্স উইল পার্ট, তবে এটি ভুল, ব্রাদার্স হ্যাভ পার্টেড এটি রাইট অ্যান্সার। 12 ফুট দীর্ঘ বাঁশের 8 ফুট দীর্ঘ ছায়া পড়ে, বাঁশের ছায়া 128 ফুট লম্বা হলে এর উচ্চতা কত? তাহলে এখানে একটুখানি আপনাদের টেকনিক অবলম্বন করতে হবে, এখানে বিষয়টি এভাবে বলা আছে যে 12 ফুট দীর্ঘ বাঁশের 8 ফুট দীর্ঘ ছায়া, বাঁশের ছায়া 128 ফুট লম্বা হলে উচ্চতা কত? তাহলে এখানে একটু উল্টে করতে হবে, আর এখানে বাঁশের দৈর্ঘ্য দেওয়া আছে আর এখানে উচ্চতা চেয়েছে, বিষয়টা কিন্তু একই। তাহলে আমরা চিন্তা করি এভাবে যে 8 ফুট বাঁশের, আচ্ছা 8 ফুট ছায়া হলে বাঁশের দৈর্ঘ্য 12 ফুট, তাহলে একে কত 128 কত, এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে কিন্তু সহজেই করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে কিভাবে করব যে ছায়া 8 ফিট হলে বাঁশের দৈর্ঘ্য 12, তাহলে 1 ফিট হলে 12-র নিচে 8, 128 হলে কত? তাহলে আমরা সরাসরি এখানে করব 128 গুণিতক 12 নিচে 8, 4 দিয়ে কাটলে হবে 2, 4 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 64, 3 দিয়ে 64কে কাটলে হবে 192, 3 4 12, 3 6 18 19, তাহলে 192টা হবে আমাদের 192 ফুট, এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 6 - 4x লেস দ্যান ইকুয়াল এখানে 14 রয়েছে, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা একটু লিখে নিব যে 6 -
4x লেস দেন ইকুয়াল, এখানে কত ছিল 14 ছিল। ওকে, তাহলে এখানে প্রথমে আমাদের যেটি করতে হবে যে -4x লেস দেন ইকুয়াল 14 মাইনাস 6 4x, তাহলে এখানে কত হবে 14 থেকে 6 বাদ দিলে হবে 8, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে যেহেতু এক্স এর মান কখনো মাইনাস করা যাবে না, তাহলে এখানে এক্স, তখন এটা উল্টে যাবে, তখন এটা হবে -2। তাহলে আমাদের মানটা হলো কত, এক্স গ্রেটার দ্যান লেস দেন, আচ্ছা সরি গ্রেটার দ্যান ইকুয়াল -2 হচ্ছে রাইট অ্যান্সার। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের পরিমাপ কত, খুব ভালোভাবে খেয়াল করবেন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3 কোণের পরিমাপ কত হবে। এখানে হবে যেহেতু সমদ্বিবাহু বলেছে তাহলে আমাদের 2 কোণ সমান হতে হবে, আবার সমকোণী বলেছে তাহলে 1 কোণ সমান হতে হবে। তাহলে প্রথম কথা আমাদের একটা কোণ 90 দেখতে হবে। তাহলে একটা কোণ 90 কোথায় কোথায় আছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। এখন দ্বিতীয় দুটোই সমান লাগবে, এখানেও সমান রয়েছে, এখানেও সমান রয়েছে। তাহলে কোনটি সঠিক হবে, সঠিক হবে গ নাম্বার, কারণ আমাদের 90 আর বাকি দুটার যোগফলও কিন্তু 90 হতে হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এখানে 45 45 90 সমদ্বিবাহুর ক্ষেত্রে, আর এখানে সমকোণের ক্ষেত্রে 90 ডিগ্রি, এটি সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের কত গুণ, এর কর্ণের 2√2 গুণ। এখানে যেহেতু আমাদের কর্ণের সূত্র জানা, এখানে জানা থাকলে খুব সহজেই পারবেন। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের কত গুণ, 2√2 গুণ। গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, আজ 25% কমেছে, তাহলে শেয়ারের দাম শতকরা কত ভাগ বাড়লো বা কমলো। তাহলে গতকাল বেড়েছিল তার মানে 125 হয়েছে, আজকে আবার 25% কমছে, তার মানে 125 থেকে 125-এর 25% কমেছে। তার মানে ওভারঅল কিন্তু একটু হলেও বৃদ্ধি পেয়েছে না কমেছে বলুন তো, অবশ্যই কমেছে, কারণ এখানে 6.25% কমেছে। কারণ আজকে যেটা 100 টাকা ছিল সেটা কালকে 125%, 125 টাকা হয়ে গেছে। তাহলে 125% আবার যদি 25% করি তাহলে কিন্তু কমে আসবে অনেক। a প্লাস 1/a=2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা গতকাল আমি শিখেছি মান স্কোয়ার মাইনাস 2, গতকাল কিউবেরটা ছিল মান স্কোয়ার মাইনাস 2 করবেন, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে 4 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 হবে আমাদের সঠিক উত্তর। এক্স এর কোন মানটি x মাইনাস 2 ইকুয়াল 2 মাইনাস এক্স এর সমীকরণকে শুদ্ধ করে। আমরা যদি এখানে -2 নিয়ে থাকি তাহলে -2 নিলে কি আমাদের অ্যান্সারটা হবে কি না, -2 যদি আমরা নিয়ে থাকি তাহলে আমাদের হবে না, তবে অনলি 2 নিলে রাইট অ্যান্সার হবে। a এর মান কত হলে 9 - 12x প্লাস a এক্স স্কোয়ার একটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ যখনই বলবে তখন আমাদের চিন্তা করতে হবে a প্লাস বি টোটাল স্কোয়ার বা a মাইনাস বি টোটাল স্কোয়ারের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এখানে a এক্স স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমরা কত নেব তার আগে আমরা যদি এভাবে সাজিয়ে নিই, a এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা যেভাবে আছে সেভাবে ওটাই 9 - 12x প্লাস a এক্স স্কোয়ার, রাইট, এভাবেই তো না। আচ্ছা, তাহলে এখন প্রথমে এখানে আমরা a সাজিয়ে নেব, 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু, এটা ফাঁকা রাখলাম, প্লাস a এক্স স্কোয়ার। তাহলে x এর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা বর্গ সংখ্যা। আমাদের এখানে বর্গ সংখ্যা কোনটি রয়েছে, বর্গ সংখ্যা একটাই রয়েছে, সেটা হচ্ছে 6। তাহলে 6কে যদি আমরা, আচ্ছা 6 তো না, সরি 4 যদি নেই তাহলে এখানে কি নিতে হবে, 2x স্কোয়ার। তাহলে এখানে আমরা 2x নিতে পারবো, তাহলে 3 4 12x আমাদের মিলে গেছে। তাহলে এখানে 3 মাইনাস 2x টোটাল স্কোয়ার, তার মানে এখানে আমরা যদি a এর পরিবর্তে 4 নেই তাহলে সেটি হবে আমাদের সঠিক উত্তর। 2a স্কোয়ার মাইনাস a মাইনাস 3 এর একটি উৎপাদক কত, এর একটি উৎপাদক হবে 2a মাইনাস 3 a প্লাস 1, এটি হবে সঠিক উত্তর। 41-এর বর্গ কত, 41 গুণন 41 করলে যেটি হবে সেটি আশা করছি 1 1 1 4 4 16, তাহলে 1681। 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে প্রথমে আমরা 3 2 1 0 এবং 1 0 2 3 এই দুটি বিয়োগ করব, তাহলে আমরা পাবো প্রকৃত অ্যান্সার। তাহলে এখানে 2127 হবে। দুটি গোলকের আয়তন 8 এবং 27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে গোলকের আয়তন দেওয়া আছে 8 27, তাহলে ক্ষেত্রফলের অনুপাত তখন হয়ে যাবে, এটাকে যদি আমরা এভাবে করি, এটাকে এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক বড় হবে। তো এটা আমি শর্টকাট যেভাবে শিখিয়েছিলাম, তাহলে প্রথমে আমাদের এখানে করতে হবে কিভাবে,
সেক্ষেত্রে এখানে আমাদের পাই আর কিউবের মান করতে হবে, এগুলো মান বিস্তারিত করে আমাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তরটা আমরা যদি করতে পারি, তাহলে এখানে যেখানে কত দেওয়া আছে 8 এবং 27 দেওয়া আছে, তাহলে আমাদের এভাবে এখানে আমরা R1 ধরতে হবে, R2 ধরতে হবে এভাবে। তাহলে এখানে আমরা যেটি করব, যে যেহেতু দুটো দেওয়া আছে এখানে আমরা এভাবে ধরবো যে পাই 4/3 আমাদের ধরতে হবে। তাহলে 4/3 পাই আর এখানে আমরা 1 একটা ধরবো, 1 কিউব এটা একটা ধরবো, 2 দিয়ে একটা ধরবো, অর্থাৎ দুটা ধরতে হবে যেহেতু আমাদের দুটা আছে। তাহলে এটা একটা, আবার 4/3 পাই আর 2 এখানে দুটা ধরবো, তাহলে এখানে এভাবে। তাহলে এখানে আমাদের এখানে কত আছে 8/27, তাহলে এখানে পাই এটা তো কেটে যাবে এখানে, তারপর আমাদের এখানে পাই পাই কেটে যাবে, তাহলে R1 এখানে R2 আমরা এভাবে করব। তাহলে এখানে R1 এবং R2, তাহলে R1 কিউব ডিভাইডেড R2 কিউব ডিভাইডেড 8/27। এখন আমাদের যেটা করতে হবে এখানে R1 ডিভাইডেড R2, তাহলে এখানে কিউব করলাম আমরা, এখানেও যদি আমরা কিউব করতে যাই, কিউব করলে কত হবে 2/3, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করলাম কিউবটা তুলে দিলাম, তাহলে এখানে কি থাকলো R1 এবং R2, তাহলে এখানে কত থাকবে 2/3। এবারে আমাদের এখানে R1 এবং R2 এর মান কত পাইলাম 2/3। এবারে যদি আমরা এটাকে স্কয়ার করি তাহলে কত হবে R1 R2, এটাকে যদি আমরা এখন স্কয়ার করি তাহলে তখন কত হবে R1 এর উপরে স্কয়ার R2 এর উপরে স্কয়ার, তখন এখানে 2 এর উপরে স্কয়ার হবে, 3 এর উপরে স্কয়ার হবে, তখন আমাদের কত হবে 4/3। তাহলে এখন কিন্তু আমরা এখানে 4/3 পেয়ে গেছি। আচ্ছা এখানে তো 4/9, সরি 4/9 পেয়ে গেছি। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার করলে 9, তার মানে এই 4/9টাই হবে আমাদের রাইট অ্যান্সার। যদি ক ও খ এর গড় 45 এবং খ ও গ এর গড় 35 হয় তাহলে ক মাইনাস গ কত? আচ্ছা তাহলে এখানে ক ও খ এর গড় 45, তাহলে মোট কত 90, এই হিসাব করব। খ ও গ এর গড় 35, তাহলে এটার কত হবে মোট কত হবে 70। আচ্ছা এখন ক খ এবং খ গ, তাহলে ক এবং গ এর পার্থক্য, আচ্ছা আমরা যদি এই দুটো বিয়োগ করি তাহলে কত হবে 90 এবং 70, তাহলে পার্থক্য কত হলো 20 হলো, এই দুটোর মধ্যে পার্থক্যটাও হবে 20। 1 2 4 8 16 ধারাটির দশম পদ কত 1 2 4 8, তাহলে এখানে আমরা দেখব যে ক্রমে বৃদ্ধি পাচ্ছে, ডাবল হচ্ছে 1 2 4 8 16, তাহলে এখানে কয়টা আছে 5টা, তাহলে 16 পরে হবে 32, তারপরে হবে 64, এরপরে 128, এরপর 256, এরপরে 512, তার মানে আমার দশম পদ হবে 512। 20% হার মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা 140 টাকা, তাহলে 20% হারে 4 বছরের, তাহলে এখানে 4 বছরের যদি হয় তাহলে আমরা অপশন ধরে যদি করি তাহলে এখানে 140, তার মানে 14 মিলাতে হবে, তাহলে 35 দুগুণে 70, 7 দুগুণে 40, 100, তাহলে এখানে 350 টাকা হবে আমাদের সঠিক উত্তর। 0.0005 ভাগ 0.008, সঠিক উত্তরটি কোনটি হবে? আমাদের এখানে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের সঠিক উত্তর 0.625। কোনো জিনিসের বিক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য বিক্রয় মূল্যে 5/4 ভাগ হলে শতকরা লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 ভাগ, তার মানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তাহলে এখানে অবশ্যই আমাদের লাভ হবে। তাহলে 5/4 ভাগ, তাহলে এখানে 25% লাভ হবে। সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 7 8 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে? তাহলে এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে 7 8 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে কোনটাতে? যদি এখানে 8 দ্বারা করা হয় 9 দ্বারা করা হয় তাহলে 509 হবে সঠিক উত্তর। একজন লোক 10 দিনে 200 কিলোমিটার ভ্রমণ করেন, তাহলে 10 দিনে যদি 200 কিলোমিটার ভ্রমণ করেন সে 1 বছরে কত কিলোমিটার ভ্রমণ করবেন? এটাও ঐকিক নিয়মের মতো, আমরা যদি এভাবে চিন্তা করি যে 10 দিনে করে 200, তাহলে একদিনে কত করবে? তখন আমরা কি করব ভাগ করব, তারপরে আমরা করব কি 1 বছরে, তার মানে
365 দিনে। তাহলে আমরা এখানে করব 200 গুণন 365 ভাগ কত হবে 10। তাহলে এখানে আমার কত হবে 7300 কিলোমিটার। তাহলে এই 7300 কিলোমিটারটাই আমাদের হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। জাতীয় শোক দিবস কোন তারিখে পালন করা হয়ে থাকে? জাতীয় শোক দিবস পালন করা হয় 15ই আগস্ট। বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? এটা অবশ্যই আপনারা আপডেট করবেন। এখন বর্তমানে রয়েছে 672। আশা কি? আশা হচ্ছে একটি এনজিও। আশা, ব্র্যাক, টিএমএসএস এগুলো মূলত এনজিও। বাংলাদেশের মধ্যে ভারতের কতটি ছিটমহল ছিল? আগে ছিল, বর্তমানে নেই, তবে যখন ছিল তখন ছিল মোট 111টি। বাংলাদেশের কৃষি দিবস কবে পালন করা হয়? বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় 1 অগ্রহায়ণ, যেটি 15 নভেম্বর পালন করা হয়ে থাকে। 144 ধারা মোতাবেক সর্বাধিক জবানবন্দি রেকর্ড করা হয় কি অনুযায়ী? এটা ফৌজদারি কার্যবিধিতে 144 ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করা হয়। ফাহিয়ান কে ছিলেন? ফাহিয়ান ছিলেন একজন পরিব্রাজক। পরবর্তী প্রশ্নটি আমাদের হচ্ছে সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহ। পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটিও আপনাদের জন্য একটি কাজ থাকবে। অবশ্যই আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2016 থেকে 20। তবে এটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক। এই অষ্টম পঞ্চবার্ষিক নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আসলে 21 থেকে 25 নাকি 20 থেকে 25, এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়। আমি নিজেই আজকে দেখেছি এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়েও দেখেছি, সেখানে 20 থেকে 25 উল্লেখ করা আছে। তার মানে অষ্টম হলে 20 থেকে 25 হবে সঠিক উত্তর। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়? সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। বংশগতি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় কি? বংশগতি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। নিচের কোন আলোর সকল রঙকে প্রতিফলিত করে? এখানে দুইটা জিনিস জানতে হবে, প্রতিফলিত এবং শোষণ। যেটি শোষণ করবে সেটি দেখাবে কালো, আর যেটি প্রতিফলিত করবে সেটি দেখাবে সাদা। পাতার কোন অংশে সালোক সংশ্লেষণ হয়? এটা সালোক সংশ্লেষণ হয় মূলত প্যারেনকাইমা অংশে, তবে সেটি প্যালিসেড প্যারেনকাইমা। এটা মনে রাখতে হবে, প্যালিসেড প্যারেনকাইমা। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে কি বলা হয়? মেকানিক্যাল ডিভাইস বলা হয় ওই সকল ডিভাইসগুলোকে যেগুলো আমরা হাত দিয়ে ধরে দেখতে পারি, অর্থাৎ হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের কোন মেমরি কখনো স্মৃতি ধ্বংস হয় না? অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও কখনো সেটা তথ্য মুছে যায় না, সেটাকে বলা হয় রম। ক্যাটালন এটি কোন দেশের ভাষা? ক্যাটালন এটি স্পেনের ভাষা। মূলত স্পেনের মধ্যে ছোট্ট একটি অংশ রয়েছে যেটি স্পেন হচ্ছে বিচ্ছিন্ন হতে চায়, বার্সেলোনা। নামটা সবাই কিন্তু শুনেছেন, বার্সেলোনা নামে কিন্তু পরিচিত সেই কাতালুনিয়া। এই কাতালুনিয়ার অংশ হিসেবে এখানে আমরা জেনে থাকি যে স্পেনের একটি ভাষা। কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হতে চায় এবং সেখানে সর্বাধিক বিখ্যাত যে ফুটবল ক্লাব রয়েছে বার্সেলোনা, বার্সেলোনার জন্যই কিন্তু সর্বাধিক পরিচিত সেটি। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি অবস্থিত যুক্তরাষ্ট্র। আমরা গতকাল যেটি দেখেছিলাম সেটা হচ্ছে ডেথ ভ্যালি, সেটিও যুক্তরাষ্ট্রেই অবস্থিত। বিশ্বের সবচেয়ে উচ্চতম মালভূমির নাম কি? এটি হচ্ছে পামির মালভূমি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি বা ট্রিগ ভি লাইভ। তবে বিসিএস এর জন্য বা বিসিএস এর ভাইবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে যে জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম দায়িত্ব পালন করেন কে? এটি কিন্তু ট্রিগ ভ্যালি হবে না, তিনি প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন, কিন্তু প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু অন্য আরেকজন। এটা অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। এছাড়াও আমরা এখন থেকে প্রাইমারি তৃতীয় ধাপের ভাইবা উপলক্ষে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু নিয়মিত আপলোড করবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।